হে গাইজ, দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। তোমরা বললে যে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, ওই জন্য লাইভটা কেটে আমি তাড়াতাড়ি করে একটা বড় ভিডিও করছি। তোমরা কতটা কি শুনতে পেয়েছো আমি জানি না, বাট আমি তোমাদেরকে আর একবার বলে দিচ্ছি যে আহ, অহংকারা হচ্ছে আমাদের ছোট্ট কন্যা সন্তান। তোমরা দেখেছো, অহংকারা হচ্ছে চাউ চাউ ব্রিড। আর অহংকারা আজকেই আমাদের বাড়িতে আমাদের কোলে প্রবেশ করেছে, আমাদের ছোট্ট কন্যা সন্তান, যার নাম অহংকারা মুখার্জি। নামটা আমি রেখেছি। তো এবার বলি যে আমি সামনেই বজরংদের পাপার জন্মদিন। তো আমি প্রত্যেক বছর বজরংদের পাপাকে কিছু না কিছু জমিয়ে সোনার আংটি বা কিছু একটা দিই। তো এবারে তো যা সোনার দাম পড়েছে বুঝতেই পারছো যে পসিবল আমার পক্ষে নয়, আমার সামর্থ্যও নয়। তো বজরংদের বাবা আর আমি আজকে আলোচনা করছিলাম, মানে আমাদের দুজনেরই খুব ইচ্ছে ছিল একটা চাউ চাউ ব্রিড নেওয়ার। এবার যেহেতু আমার বাড়িতে এতগুলো মেল বাচ্চা, আমি সেখানে কোনোভাবেই মেল চাউ চাউ নিতে পারতাম না, কারণ মেল চাউ চাউ খুব অ্যাগ্রেসিভ হয় শুনেছি। সেই কারণে আমি মেল চাউ চাউ নিইনি, আর নেব না বলে এতদিন আমরা থেমে গিয়েছিলাম। তো বজরংদের বাবার জন্মদিন বলে আমি ওর বাবা দুজনে মিলে ডিসাইড করলাম। ওর বাবা বললো যে তুমি তো আমাকে জন্মদিনে কিছু দেবে, তা তুমি যেটা জমিয়েছো সেটা দাও, আর আমি আমার থেকে কিছু দিচ্ছি, দিয়ে চলো আজকে গিয়ে নিয়ে আসি। এবার আমরা ঠিক করেছিলাম, মানে আজকেই 12টা 12:30 নাগাদ ঠিক করেছি যে আমরা যাব, গিয়ে গ্যালি স্ট্রিট থেকে নেব এবং ফিমেল ব্রিড নেব। তো আমরা প্রথমে যে ব্রোকার ভাইয়ের কাছ থেকে আমার এতজন বাচ্চাকে আমি নিয়েছি, সেই ব্রোকার ভাইয়ের দোকানেই গিয়েছিলাম। গিয়ে দেখি একটা খাঁচার মধ্যে এরকম করে করে আমাদের দিকে দেখছে তাকিয়ে তাকিয়ে। তো তারপরে কোলে নিলাম, শুনলাম যে ও ফিমেল, তো খুব পছন্দ হলো। দিয়ে কোলে নিলাম, দিয়ে তো আরও কোলে আমাদের কোলে আসতে ও আমাদেরকে দেখে এত ছটফট করছে যে ও আমাদেরকে যেন অনেক দিন ধরে চেনে। তো ঘন্টু বাচ্চা, তোমরা তো দেখেইছো। তো দিয়ে আমরা নিয়ে এলাম। এবার বলি আমাদের, আমি খুব তাড়াতাড়ি বলছি কারণ লাইভে হয়তো তোমরা ওটা শুনেছো। তো আমার বাজরাংরা প্রত্যেকে ভীষণভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে, সবাই খুব ভালোবেসে ফেলেছে। গুরুজি তো ভীষণ ভালোবেসে ফেলেছে, নাটুও ভীষণ ভালোবেসে ফেলেছে। বা তোমরা বলেছো অনেকে ত্রিকোণ প্রেমরা হয়ে যায়, ওইটা আমার মাথায় একটা চাপ আছে। যাই হোক, নাটুকে তো আমি ভেবেছি যে ভবিষ্যতে ভেবেছিলাম যে স্টেরিলাইজেশন করাবো, কিন্তু আমাকে অনেকে বলছে যে পমেরেনিয়ান যেহেতু ছোটো ব্রিড, স্টেরিলাইজেশনের দিকটা না যাওয়াই বেটার। তো আমি জানি না এখনও স্টেরিলাইজেশন পরে একটু বয়স হলে করাবো কি না, বা সেটা পরে সিদ্ধান্ত নেব। তো নাটুর ব্যাপারটা যেহেতু নাটু খুব ছোট, পমেরিনিয়ান খুব সফট ব্রিড, ছোট ব্রিড হয়, সেই জন্য একটু ভেবেচিন্তে করব। আর অহংকারাকেও আমি স্টেরিলাইজেশন করাবো কি করাবো না সেটা পরে আমি বিচার বিবেচনা করে দেখব। মোটমাট এখন ওদের যখন হিটিং টাইম আসবে, মানে যখন ওরা অ্যাডাল্ট হবে, পিরিয়ডস হবে, সেই সময়টা আমাকে একটুখানি ব্যবস্থা করে রাখতে হবে। সেই ব্যবস্থাও আমি এখন থেকেই নাটুকে আনার পর থেকে করতে শুরু করেছি, যে কিভাবে কি করে কি রাখবো, অ্যাডজাস্ট করব। তো আমি বেসিক্যালি একটা বড় খাঁচার অর্ডার দিয়েছি, যে খাঁচাটাতে ধরো আমি কোথাও গেলাম বা হিটিং টাইম ওদের হলো, সেই সময় আমি ওদেরকে হাগিস পরিয়ে গল্প, এই নাটক আর অহংকারের জন্য ওখানে আমাকে রাখতে হবে। কারণ আমার তো এতগুলো বাচ্চা, একটা সেফটির ব্যাপার আছে, আমি বাড়িতে না থাকলে বা কিছু, সেই সবগুলো আমাকে করে রেখে যেতে হবে। তো যাই হোক, সেগুলো আমি সব কিছু করে নেব। এবার বক্তব্য হচ্ছে যে দেখো, আমরা তো তোমরা জানো সকলেই যে আমরা এই অবলা প্রাণ, অবলা বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসি, আর এদেরকে নিয়েই আমাদের জীবন, আমরা এদেরকে নিয়েই আনন্দে থাকি। তো আমার কাছে মনে হলো যে বজরংদের বাবার কাছে জন্মদিনের এই গিফটটা সবথেকে ভালো হবে। এবার অনেকে হয়তো বলবে, যেমন রিলেটিভস আছে বা অনেকে অনেক কথা বলতে পারে, যে এতগুলো বাচ্চা পরে আবার নিল, মানে এই কথাটা আমি আমার পোলোর সময় থেকে শুনে আসছি, আবার 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 আবার। তো আমি তাদেরকে বলতে চাই যে আমি তো আমার বাচ্চাদেরকে সেবা করছি, শুশ্রূষা করছি, সেটা করে আমি নিজেও সুস্থ আছি দিব্যি, আমি খুব ভালো আছি। আমার এই বাচ্চারা আসার আগে আমার যে মানসিক যন্ত্রণা ছিল, যেগুলো মনুষ্য জাতি থেকে আমি যে মানসিক যন্ত্রণা, মানসিক কষ্ট,
মানসিক আঘাত পেয়েছি, সেইগুলো থেকে আমি মুক্ত হতে পেরেছি। সুতরাং আমি কাউকে কিছু কৈফিয়ত দিতে যাব না, আমি কেন বাচ্চাগুলোকে ভালোবাসছি, কটা বাচ্চা রেখেছি, ভবিষ্যতে কি করব না করব, আমি সেই কৈফিয়ত কাউকে দিতে যাব না। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের চাউচাউয়ের খুব শখ ছিল। প্রথমত দেখো, এখন আমাদের একটা বয়স আছে, এরপর আমাদের বয়স বাড়বে, তখন আমরা কিন্তু এতজনের যে দায়িত্ব সেটা আমরা হয়তো নিতে পারবো না, হয়তো না নিতে পারবো না। সেই জন্য বয়স থাকতে থাকতে আমাদের ইচ্ছাটা, আমাদের ভালোবাসাটাও আমরা জীবনটা উপভোগ করে নিতে চাই। আমাদের জীবন উপভোগ করা মানে কি? বাচ্চাদের সাথে থাকা, সমস্ত কিছু বাচ্চাদেরকে নিয়ে থাকা। এই তো বাইরে বেরোলেই তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, জীবন হাতে নিয়ে বাইরে বেরোনো। আমার তো বাইরে বেরোতেই ভয় লাগে। আমার মনে হয় যে আমি যদি প্রকৃতি না দেখি তাহলে আমি মরে যাব না, কিন্তু আমি যদি প্রকৃতি দেখতে গিয়ে মরে যাই তাহলে আমার এই বাচ্চাগুলো অনাথ হয়ে যাবে। তো যাই হোক, সেসব অনেক লোককেই বোঝানো যাবে না। আর আমি আজকে আমার বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, সেই সামর্থ্যটুকু আমাকে ঈশ্বর জুগিয়ে দিয়েছে। আমি কিন্তু বিশ্বাস করো, আহামরি আমি খুব বড়লোক একদমই নই, আমরা মধ্যবিত্ত মানুষ। কিন্তু আমার বাচ্চাদের হাঁড়িতে যখন ভাত বসে, সেই হাঁড়ি উপছে যায়। কেন? কারণ কোথাও গিয়ে হলেও আর 5টা লোক আমাদেরকে কি মনে করলো না মনে করলো, তার থেকেও বড় কথা হচ্ছে ঈশ্বরের কাছে আমরা রাজা। আমি কেন, আমরা যারা এই অবলা সেক্টরটাকে দেখি, আমরা প্রত্যেকে ঈশ্বরের কাছে রাজা। আমরা যারা অবলাকে ভালোবাসি, তোমরা প্রত্যেকে যারা অবলাকে ভালোবাসো, যারা বজরংদের ভিডিও দেখো, তোমরা প্রত্যেকে ঈশ্বরের কাছে রাজা। এটা সবসময় মাথায় রাখবে। আর একটা জিনিস হচ্ছে যে দেখো, আমি আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়নি, পেজটা, ফেসবুক পেজটা মনিটাইজ হয়েছে, কিন্তু এখনও সেখান থেকে কোনো টাকা ঢোকেনি, ঢের দেরি আছে টাকা ঢোকবার। তো আমি তো এর ভরসায় আমার বাচ্চাদেরকে দেখি না, কিন্তু এই পেজটা হয়ে গেলে, আমি তো একটা মা, আমারও তো ইচ্ছা করে দিন রাত রাত্র দিন আমার বাচ্চারা কষ্ট করে ভিডিও দিয়ে যাচ্ছে, কত আশা করে ভিডিও দিয়ে যাচ্ছে, তারা একটু আর্ন করুক, এবং সেই সব লোকগুলোকে আমি বলতে পারি যে আমার বাচ্চারা নিজেদের টাকায় নিজেরা খায়, এটা আমার বাচ্চারা আর্ন করে, এটা আমি সবাইকে সবসময় বলতে চাই। আর আমরা আদ্যপ্রান্ত একটা ভীষণভাবে এই বাচ্চাদের সাথে জড়িয়ে। সুকুমার দাদাভাই একটা কমেন্ট লিখেছিল, দাদাভাইয়ের কমেন্ট আমার ভীষণ ভালো লেগেছিল। একদিন লিখেছিল যে, বনু এটা তোমাদের ভবিতব্য। সত্যিই তাই গো দাদাভাই, এটা আমাদের ভবিতব্য। আমরা এটা নিয়ে ভীষণ ভালোবাসি থাকতে। এই যে একটু আগে আমি বেরিয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড, আসার সময় ঘন্টুকে আষ্টে পিষ্টে আদর করে তবে আমরা উঠতে পেরেছি ওপরে, নাহলে কিন্তু ঘন্টু ছাড়ছিল না। ঘন্টু রাস্তা থেকে ছুটে গেছে, গিয়ে পুরো সে কাদা গায়ে, আমি পুরো গায়ে কাদা মেখে ঘন্টুকে আদর করে চটকে এসেছি। ওটা আমার ঘন্টুর আবদার, ঘন্টুকে আমাকে ওটা করতে হবে। তো যাই হোক, আহাঙ্কারার আপডেট, আহাঙ্কারার গল্প তোমাদেরকে বললাম। আহাঙ্কারা কিন্তু বজরংদের আর একজন সদস্য হলো, বজরংদের সদস্য বাড়লো। তো আহাঙ্কারাকে না নিলে হয়তো এখন আমরা আর কোনো বাচ্চা নিতাম না, কারণ আমার একদমই অনেকজন হয়ে গেছে। কিন্তু আহাঙ্কারার একটা বললাম ইচ্ছা ছিল, শখ ছিল একটা চাউচাউ ব্রিড নেওয়ার। তো সেটা দেখলাম যে ঠিক আছে, এতগুলো বাচ্চার যখন সেবা করছি, আর একটা বাচ্চা নয়, করব সেবা, তাকেও লালন পালন করব, যত্ন করব, এই আর কি। এই জন্য আমরা আহাঙ্কারাকে নিয়ে আসি। এবং ঈশ্বরের কাছে তোমরা যে যে ইষ্ট দেবতার কাছে পুজো করো, প্রত্যেককে বলো আমার প্রত্যেক বজরং যেন ভালো থাকে। আর একটা আপডেট দিই, আমার লেবুর যে বাচ্চা হয়েছিল, মানে আমার বিড়াল লেবুর বাচ্চা খুব ভালো আছে। আমার ঢোলকের 2 বাচ্চা মারুতি বজরুও ভালো আছে, ঢোলক মাদল সবাই ভালো আছে, ওরাও যেন ভালো থাকে। ঘন্টু, গোতন, রোদ্দুর সবাই যেন ভালো থাকে, এইটা ভগবানের কাছে, ঈশ্বরের কাছে তোমরা একটু প্রে করো আমার জন্য। আর লাইভে তো আমি অনেক কিছু বলেছি, লাইভটাও পারলে দেখে নিও, আর পারলে এই ভিডিওটাও দেখে নিও। একটা জিনিস কি জানো তো, আমার কাছে এই বাচ্চারা যখন আসে না, সেটা আসা মানে আমার কাছে হচ্ছে লক্ষ্মী ঠাকুর আসা। হ্যাঁ, আমার কাছে দুর্গা ঠাকুর আসা, আমার কাছে স্বয়ং ঈশ্বর আসা। আর একটা জিনিস তোমাদেরকে একটুখানি বলতে চাই, যেটা আমি লাইভে বলেছিলাম, তোমরা শুনেছো কি না জানি না, আমার সব বাচ্চা কিন্তু আহাঙ্কারাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিন্তু আদ্যার একটু সমস্যা হচ্ছে। কারণ আদ্যা প্রথমটা একটু সমস্যা হচ্ছিল, কারণ আদ্যাকে আমি কিন্তু এই ব্যাপারে কোনো দোষই দেব না, কারণ আমার আদ্যা খুব ভালো মেয়ে। আর আদ্যার ব্যাপারটা হচ্ছে, আদ্যা এতদিন ধরে পথে যে কষ্ট, যে অত্যাচার সহ্য করে এসছে, তারপরে ও আমাদের কাছে যে ভালোবাসাটা পেয়েছে, ও কোনোভাবে মা, বাবা, দিদিভাইকে কারোর সাথে শেয়ার করতে পারে না, আর করতে চায়ও না। আবার
আজকে সন্ধেবেলা অহংকারাকে জড়িয়ে ধরে চুমু খেয়েছে, খুব আদর করেছে, অনেক কিছু করেছে, কিন্তু যদি মাথা গরম হয়ে যায় আমার আদ্যারানী, তাহলে কিন্তু ওর হিতাহিত কোনো জ্ঞান থাকে না। ও অনেকটা হয়েছে আমার মতো, ওর মায়ের মতোই হয়েছে, মানে আমার যখন মাথা গরম হয়েছে আমি কাকে কি বলছি আমার কোনো হিতাহিত জ্ঞান থাকে না, আর সেই নিয়ে আমার কোনো আফসোসও থাকে না, কারণ আমি জানি যা বলছি ঠিক বলছি। হ্যাঁ, তো সেই আর কি ব্যাপারটা। তো আদ্যা পুরো মায়ের মতো হয়েছে, কিন্তু আদ্যা একটু ভুল টুল করে ফেলে। তো সেও তো বাচ্চা, তাকেও তো আমাকে বুঝিয়ে বাজিয়ে শাসনে, গরমে, ঠান্ডা গরমে তো শাসনে ভালোবাসায় তো আমাকে ওকে বোঝাতে হবে। দেখো, আমি আমার বাচ্চাদেরকে কিন্তু বকি না যে তা নয়, কিন্তু সেই বকাটা একদম অন্য রকমের বকা। সেই বকাটা ওদেরকে বোঝানো, কারণ আমার বুটুকে যেরকম অন্যায় করলে আমি বকবো, সেরকম কিন্তু ওদেরকেও আমার বকার অধিকার আছে, কিন্তু আমি খুব ভালো করে বোঝাই। আর এই আর কি, খুব আনন্দে সব বাজরাংরা আছে, সবাই খুব মানে ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর ঘন্টু না, আহাঙ্কারা যখন সকাল দুপুরবেলা এসছে তখন দেখেছে, এবার তারপর থেকে না সমানে করে কুটকুট করে আমাকে হাঁটুতে কামড়ে যাচ্ছে আর শুকে যাচ্ছে, মানে ও ভাবছে ব্যাপারটা কোথায় গেল, বাচ্চাটা কে একটা এলো নতুন বাড়িতে, মনে হচ্ছে আমার বাড়িতে একটা নতুন কেউ এসছে, কিন্তু সে কোথায় গেল, এরকম একটা ব্যাপার আর ঘন্টুর মধ্যে হচ্ছে। তো যাই হোক, তোমরা সবাই মিলে খুব প্রে করো ঈশ্বরের কাছে যেন আমার প্রত্যেকটা বাচ্চা খুব ভালো থাকে। দেখো, আমাদের মুখে হাসিই হচ্ছে এই বাচ্চারা, আমরা এদের নিয়ে ভালোবাসি, বেশ জীবন কেটে যাচ্ছে আমাদের, বেশ জীবন কেটে যাচ্ছে, আমাদের জীবন নিয়ে কোনো আফসোস নেই, পাপ তো করিনি। হ্যাঁ, আর একটা জিনিস যেটা তোমাদেরকে লাইভে বলতে গিয়ে আমার ঠিকঠাক মানে নেটওয়ার্ক পাওয়া গেল না বলে বলা হলো না, তোমরা বিশ্বাস করো, কি বলবো, আমার সাথে আমার বজু ভাইয়ের একটা কীরকম একটা কানেকশান, যে তোমাদেরকে প্রথমে একটা কথা বলি, যদি কোনো দিন গ্যালিপ স্ট্রিট মার্কেটে যাও তাহলে তোমরা আমার কথাটা সত্যি সেটা বুঝতে পারবে, যেখানে গাছের মার্কেটটা বসে সেই ফুটটা দিয়ে ঢুকবে। আমরা যতবার গেছি ডগির মার্কেটের ফুটটা দিয়ে ঢুকেছি, যার জন্য আমরা দেখতে পাইনি। আজকে বোধহয় বজু ভাই আমাকে টেনে ওখানে নিয়ে গিয়েছিল ওই ফুটটা দিয়ে। প্রথমে না গাড়িটা যখন ওখানে নামিয়েছে প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে, এই বৃষ্টির মধ্যে অতটা হাঁটতে হাঁটতে যাবো, বজরংদের বাবাকে বলছি তুমি কি লোকেশান দিয়েছো। ওমা, তারপরে ওর বাবা আর আমি কথা বলতে বলতে যাচ্ছি বলে আমি মনে মনে ভাবতে ভাবতে যাচ্ছি, বজু ভাই এরকম একটা ডিসিশান নিচ্ছি, ডিসিশানটা কি ঠিক নিচ্ছি। তো বলতে বলতে ডান দিকে তাকিয়ে দেখছি একটা সুন্দর মন্দির, সেখানে আমার বজু ভাই একদম মহারাজার সাজে বসে রয়েছে। আমি তো বজরংদের বাবাকে বললাম গ্রিন সিগন্যাল পেয়ে গেছি, বজু ভাই গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই, চলো যে কাজে যাচ্ছি করে আসি। আর আমরা চাউ চাউ ফিমেল এই জন্য নিয়েছি, আমি অনেক সার্চ করেছি এবং আমি ভালো করে দেখেছি অনেকের কাছ থেকে, অভিজ্ঞ যারা এই ব্যাপারে তাদের কাছ থেকেও আমি জেনেছি। প্রথম কথা হচ্ছে মেল ফিমেল দুজনকেই যদি ছোটোবেলা থেকে একসাথে ঠিকঠাকভাবে সোশ্যালাইজ করা হয় তাহলে কিন্তু কোনো সমস্যাই হয় না, কিন্তু মেল যেহেতু একটু অ্যাগ্রেসিভ হয়, কারণ মেলের মধ্যে একটা ব্যাপার কি থাকে যে এতজন বাচ্চা আমার মেল, তো সবাই একটা নিজের পুরুষত্ব দেখাতে চায়, রাজার রাজা হতে চায়, তো সেই জন্য আমি মেল নিইনি আর ফিমেল ব্রিড নিয়েছি, কারণ আমি দেখলাম চাউ চাউয়ের ফিমেল ব্রিড একটু স্বভাবে নরম হয়, তো সেটাই দেখলাম। আর আমার বাচ্চারা সত্যি কথা বলতে ওরা বোনকে কিন্তু খুব ভালোবাসে, নাটককে ভীষণ ভালোবাসে, আদ্যাকে ভালোবাসে, বুটুকে তো দিদিভাইকে তো ভালোবাসেই, ছেড়ে দাও। আর মানে আমি বজরংদের মধ্যে বলছি, এবং আহংকারাকেও খুব ভালোভাবে ওরা অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং খুব খুব ভালোবেসে ফেলেছে। তো এই আর কি। আর আবার আহংকারার ভিডিও তোমাদেরকে আমি আবার দিতে থাকবো, আর তোমরা একটু আমার ফেসবুক পেজটাকেও সাপোর্ট করো, একটু শেয়ার করো, ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোও একটু শেয়ার করো। আমি খুব চেষ্টা করছি, তোমরা জানো আমি কোনো দিন কারুর কাছে কোনোভাবে আমার বাচ্চাদের জন্য আমি হাত পাতি না, আমি আমার নিজের বাচ্চাদের খরচা আমি নিজে চালাই, কারণ আমি আমার নিজের থেকে করি, আমি নিজের থেকে দায়িত্ব নিয়ে করি, তো হাত পাতি না কথাটা ভুল হলো, যে আমার সাহায্য আমি নিই না, কারণ আমি আমার বাচ্চাদের যতটুকু পারি করি। আমি যদি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমার বাচ্চাদের যদি নিজের পায়ে দাঁড় করাতে চাই, এই চ্যানেলটা, প্রথম কথা হচ্ছে এই চ্যানেলের টাকা দিয়ে আমার কিচ্ছু নয়, এটাতে আমার কোনো অধিকার নেই, আমার বাচ্চাদের অধিকার, তো সেটা যদি দাঁড় করাতে চাই
খেটে, আমার বাচ্চারা খেটে, অবলা বাচ্চাগুলো খেটে সৎ উপায়ে যদি দাঁড় করাতে চায়, এটা তো অন্যায় কিছু নয়। শুধু লাগবে তোমাদের একটু ভালোবাসা, একটু ধৈর্য, একটু আমাকে সাপোর্ট। তোমরা তোমাদের বন্ধু, আত্মীয় স্বজন, প্রিয় পরিবারের সবাইকে হোয়াটসঅ্যাপ বলো, ফেসবুক বলো, আমি কোনো দিন তোমাদেরকে এটা বলিনি, আজকে আমি তোমাদেরকে বলছি একটু শেয়ার করো, আমার পেজটা যেন দাঁড়ায়, একটু আমার বড় ভিডিওগুলো দেখো, একটু ওয়াচ টাইমটা যেন বাড়ে, এইটুকুই। তারপর দেখো ঈশ্বরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় যদি আমার পেজটা দাঁড়ানোর হয় দাঁড়াবে, আর যদি না দাঁড়ানোর হয় তাহলে আর কি বলবো বলো, কপালে যেটা থাকবে সেটা হবে। কিন্তু তোমরা আমাকে খুব ভালোবাসো, নিজের বোনের মতো, নিজের মেয়ের মতো, নিজের দিদির মতো ভালোবাসো, আমি আপ্লুত তোমাদের ভালোবাসায়। আর তোমাদেরকেও আমি আষ্টে পিষ্টে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, তোমরা আমার নিজের পরিবার, তোমাদের কাছে আমি এইটুকু চাইতেই পারি। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, আর আমার বজরংদের অনেক অনেক ভিডিও কালকে থেকে আবার আসবে। ধন্যবাদ।